দেখো ঘুম থেকে উঠতে পারলাম না, তাও আমাদের পুরো জীবন দেখো না। বিয়ে করে পরের বাড়ির চাকর হয়ে গেছে। এখন মহারাজা কখন উঠবেন, কি খাবেন না খাবেন, তার যে রাজকুমারী আছে সে কি খাবে না খাবে, সেই চিন্তাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজকুমারী তো আমারও বটে, কিন্তু আমিও তো আমার বাবার রাজকুমারী ছিলাম, কিন্তু এখন দেখছি পরের বাড়ি মানে বরের বাড়ির চাকরানি হয়ে গিয়েছি। এই বাজার করতে হবে, এই রান্না করতে হবে, এই এখন এসছি গম ভাঙাতে, আবার বাড়ি গিয়ে মহারাজাদের জন্য খাবার বানাতে হবে। কি করব বলো তো, জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে, কেউ চেটে দিচ্ছে, কেউ বেটে দিচ্ছে, না সরি ধনেপাতা হয়ে গেছে। তো হুকুম তামিল করার জন্য আমি হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, আর মহারাজার হুকুম আছে একটু ডাল খাবে, তো বাড়িতে সেরকম একটা ডাল ছিল না, তো আমি মটরের ডালটা প্রেসারে দিলাম। ও মা, 5টা সিটি দিলাম, ডাল বাপু সিদ্ধ হলো না। আবার কি করব, এবারে আবার কটা সিটি দিলাম বলো তো, এবারে দিলাম 8টা সিটি, তারপরে দেখলাম না হ্যাঁ ডাল হয়েছে। এদিকে বাজার থেকে কটা সবজি এনেছিলাম, তুলতে ভুলে গিয়েছি, আর সবজির যা দাম, তার থেকে বাবা ফ্রিজ আছে যে গেলে ফ্রিজ বাবাজির কাছে সবজিগুলো জমা রেখে দিলাম, যখন ইচ্ছা হবে চাইলে ফ্রিজ বাবাজি আমার দিয়ে দেবে। আর ওদিকে শাশুড়ি মা দেখে যাচ্ছে আমার বৌমা কি ভালো মন্দ কিনে আনলো কিনা। তো যাই হোক, বাজারটা খালি করে আমি ব্যাগটা রেখে দিলাম। আর বডি নিয়ে রান্না করতে ভালো লাগে না, ওই জন্য আমি একটু টেবিলেই কেটে নিচ্ছি এইগুলোকে, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কার, একটু আদা বাটা দিয়ে ডালটা করতে তো হবে বলো। আমাদের রাজাবাবুর আবার ভালোভাবে রান্না না করলে মুখে যায় না, কি করব বলো, বিনা মাইনেই চাকরি করতে এসেছি, একটু দয়া টয়া হলে কিছু কিনে টিনে দেয়, একটু খরচা টচ্চা দেয়, ওই জন্য আর কি এখানে পড়ে আছি, না হলে কবে এখান থেকে চলছে তুমি। বাবা গো, চলো তোমাদেরকে ডালটা দেখিয়ে দিয়ে, একটু কড়ার মধ্যে সর্ষের তেল দিলুম, সর্ষের তেল দিয়ে ওতে 5 ফোড়ন দিইনি জানো তো, দিয়েছি গোটা জিরে, আর শুকনো লঙ্কার বদলে দিয়েছি কাঁচা লঙ্কা, আর একটু হিং ছিল হিং দিলাম, তারপরে টমেটোগুলো কাটলাম, কেটে পিস পিস করে কুচি কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ওতে একটু হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঘেটে ঘুটে ঘটর মটর করে নিলাম, নিয়ে এবারে প্রেশার কুকারের যে 8টা সিটি মেরেছিলুম না, সেই ডালটা ঢেলে দিলুম, ঢেলে দেওয়ার পরে দেখো এবারে বকর বকর করে ফুটবে না, তখন একটু ঘি আর একটু গরম মশলা দিলাম, হয়ে গেল। তো আমি বাবা আবার নিজের না টেস্ট করলে বুঝতে পারি না যে ডালটা কেমন হয়েছে, আর সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে খাবো না, তো আমি নিজের হাত আছে যে কালে আপনা হাত জগন্নাথ, তো নিজেই টেস্ট করে দেখলাম, তো টেস্ট করে দেখলাম অমৃত হয়েছে। তো চেকে চুকে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলুম গে, নাহলে আবার চাকতে চাকতে যদি খালি হয়ে যায়। এদিকে ঘেমে নিয়ে আমার একসা অবস্থা, আরও যেন নিজেকে ফর্সা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে সুন্দরী। তো ঘরে এসে তো মাথায় হাতটা আমার পড়লো, অম্মবাচি করে করে আমার কত জামা কাপড় জমেছে, এদিকে আবার বরে জামা কাপড় কেচে আগে ভাগেই শুকুর দিয়ে রেখে দিয়েছিলুম। বাবা আমার জাপারে পরীক্ষা যায়, কিন্তু পরের ছেলে বাবা, ও তো বাইরে ঘাটে যায়, ওকে দিতে হবে ভালোভাবে কেচে কুচে, আর এইগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝাড়ানোর জন্য। তো এখন এই বালতিটা নিয়ে যাব, ভালো করে মুছে নিচ্ছি, কারণ এর গায়ে সাবানের দাগ লেগে রয়েছে, আর কিছু খুঁজে পাইনি, আমার একটা নাইটি দিয়ে মুছে নিচ্ছি, কারণ এতে কটা জিনিস রাখবো। আর আমাদের এখানে ব্যাপারী এসেছিলো না, চাউমিন বিক্রি করছিলো সিমায়, তো 70 টাকা নিলে 1 কেজি চাউমিন কিনে নিলাম, আর সেইটা আমি এখন রাখবো, কারণ ওই চাউমিনটার জায়গা আমার ড্রেসিং টেবিলের ভিতরে হয়েছে, তো ওই জন্য বের করে নিচ্ছি চাউমিনটা ড্রেসিং টেবিলের ভিতর থেকে। আর এই চাউমিনটা না উফ, আমার মেয়ে যে কী ভালো খায় আমি কি বলবো। আর সিমাইটা আমি করবো, সিমাই থেকে যা সেন্ট বেরোচ্ছে না, আমি শুধু শুকছি সেন্টটাকে। আর সত্যি না, সিমাই খুব ভালো লাগে খেতে, তাই না বলো। আমার কাকিমা না ময়দা দিয়ে সিমাই বানাতো ছোটোবেলায়, হাতে ঘষে ঘষে ময়দার টুকরো নিয়ে ঘষে ঘষে সিমাই বানাবে, বানিয়ে রোদে শুকিয়ে রেখে দিত, আর সেইটা আবার পুজোর সময় নবমীর দিনকে কি অষ্টমীর দিনকে কি সুন্দর করে দুধ টুধ দিয়ে করতো না, সত্যি বলছি মানে গালে লেগে থাকার মতো। আমার কাকিমা যে এত সুন্দর রান্না করে না, কি বলবো, আমার তো আর মা নেই যে মায়ের হাতের খাবার খাবো, সেই ভাগ্যও আমি করে আসিনি। তো যাই হোক, কাকিমাদের হাতে বেশিরভাগ কাকিমার হাতে খেয়েছি, আর কাকিমা সত্যি করে খুব সুন্দর রান্না করে, আর বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো সব ওই আমার কাকিমার কাছেই টেস্ট করা, তো খুবই ভালো লাগছে। আর দেখো এইগুলো ঢুকিয়ে রেখে দিলাম, তো এইগুলো আবার ঘরে রাখতে হবে, যে ঘরে আমার মশলাপাতি থাকে, আপাতত এখানে রেখে দিলাম। আর ওদিকে বিছানা ছেড়ে রেডি করে রাখতে হবে, কারণ রাজকুমার এসে ঘুমাবে, রাজপুত্র এসে ঘুমাবে, রাজা এসে ঘুমাবে,
এদের জন্য তো আমাকে বিছানা রেডি করে দিতে হবে। আর এই কাঁথা লাগবেই, আমার না কাঁথা লাগে না জানো, ওদের খুব কাঁথা লাগে, তো ওই জন্য। আর বিছানা কমপ্লিট করে রেখে দিয়েছি, এবারে যে যখন ইচ্ছা শোবে। আর ওই যে কাপড়টা পাতি না বিছানায়, ওটা পাতলে না কাপড়টা আরাম লাগে, ওটা পুরনো জামা কাপড় দিয়ে রেখে দিয়েছিলাম, মানে পুরনো শাড়ি দিয়ে তৈরি করেছি। তো এদিকে একটু রসুন, অনেক রসুন জমে গেছে জানো বন্ধুরা, ওই জন্য এগুলোকে কেটে কুটে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, ফ্রিজ বাবাজির কাছে জমা দিয়ে দেবো। আর দেখবি তোমাদের দেখাই ভালো করে, দেখো প্রচুর জমে আছে, প্রচুর। তো এগুলোকে যেটুকু পারলাম ছাড়িয়ে ছুড়িয়ে রাখলাম, ঠিক আছে, কারণ তাড়াহুড়োর সময় না কচি কচি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।